হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মিস জেসমিন আপনাদের মুখের বলিরেখা দূর করার সহজ কিছু টিপস নিয়ে আসলাম। বয়সের কাঁটা থামিয়ে দেওয়া এক পক্ষেই অসম্ভব, কিন্তু তা বলে কি বিনা যুদ্ধে বয়সের সামনে আত্মসমর্পণ করবেন? কখনোই না। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু সহজ ঘরোয়া টিপস যা ফলো করলে পেতে পারেন রেজাল্ট। বেশি কিছু প্রাকৃতিক সহজ পদ্ধতি বেছে নিতে পারেন যা আপনার মুখের বয়সের ছাপ কমিয়ে প্রতিক্রিয়ার গতি অনেকটাই কমিয়ে দিতে পারে। রইল তেমন কিছু টিপস। 1 নাম্বার, মুখ পরিষ্কার করুন কোমলভাবে। প্রতিনিয়ত পরিষ্কার করা মুখ অনেক জরুরি, কিন্তু রুক্ষভাবে হাত চালালে ত্বকের ক্ষতি হয়ে যাবে। মুখে ফেস ওয়াশ বা স্ক্রাব লাগানোর পর ধীরে ধীরে বৃত্তাকারে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করুন, যাতে ত্বকে আঘাত না লাগে। এতে করে ত্বকের কোষগুলো ভালো থাকে। ত্বকের উপরিতল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বয়সের ছাপ পড়ে অতি দ্রুতই। তাই মুখের যেন কোনো ক্ষতি না হয় সেইভাবেই মাসাজ করা উচিত, এবং খেয়াল রাখতে হবে ত্বকের কোষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সপ্তাহে 4 দিন ব্যায়াম। যারা সপ্তাহে 4 দিন নিয়মিত ব্যায়াম করেন তাদের ত্বকের জেল্লাও হয় অনেক বেশি, কারণ ব্যায়াম করলে শরীরে রক্ত সংবহন জোরদার হয় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বাহিরে বের হয়ে যায়। তাই ব্যায়াম করা অত্যন্ত জরুরি। ব্যায়াম করলে শরীরের সাথে ত্বকেরও উপকার পাওয়া যায়। আপনি যদি আলাদা করে ব্যায়াম করার সময় না পান, তাহলে রোজ অন্তত খানিকটার জোর কদমে হাঁটার অভ্যাস করুন। লিফটের বদলে সিঁড়ি দিয়ে হাঁটুন। এর সব ছোট ছোট অভ্যাসই আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করবে। প্লিজ ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। অ্যান্টিঅক্সিডেন্ট ভরা খাবার খান। ত্বকে অকালে বয়সের ছাপ পড়ার অত্যন্ত প্রধান কারণ হলো ফ্রি র্যাডিক্যাল জনিত ক্ষতি। প্রতিদিন ধুলাবালি দূষণ বা সূর্যের তাপে ত্বকের যে ক্ষতি হয় তা থেকেই অকালে বলিরেখা বা ছাপ পড়তে শুরু করে। তাই সূর্যরশ্মি থেকে যতটা সম্ভব মুখকে আড়ালে রাখুন। দ্বিতীয়ত, অ্যান্টিঅক্সিডেন্ট ভরা খাবার খান। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে কোষের ক্ষতি আর বয়সের ছাপ দুই প্রতিহত করা সম্ভব। গ্রিন টি, বেরি জাতীয় ফল, পালং শাক, গাজর, বাদাম, দুধ, সামুদ্রিক মাছ বেশি বেশি করে খেতে পারেন। এতে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের সাথে ত্বকের রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। গাজর, পাকা আম, লাল শাক, মিষ্টি কুমড়ো, আমড়া, আমলকি, পেয়ারা সহ বিভিন্ন খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া মাছের তেল খাওয়া ত্বকের জন্য অত্যন্ত ভালো। তাই মাছের তেল খাবারের সঙ্গে রাখুন। অধিকাংশ বাজারে রূপচর্চার সরঞ্জাম কেমিক্যাল ভর্তি থাকে। এসব প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে আগে আগে বয়সের ছাপ পড়তে পারে। প্যারাবেন বা অন্যান্য বিষাক্ত কেমিক্যালযুক্ত স্কিন কেয়ার সামগ্রী ব্যবহার করবেন না। এতে করে বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পেলেও আপনার ত্বকের ভিতরের কোষগুলো অত্যন্ত ক্ষতি করবে এবং অকালেই বয়সের ছাপ পড়ে যাবে মুখে। বরং হাতে সময় থাকলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিজেই বানিয়ে নিন রূপটান। আর সেই সময় না পেলে খুব খুঁটিয়ে লেভেল দেখে তবেই স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন। ঘরে তৈরি রূপটান বাজারে তৈরি রূপটানের থেকে বেশি উপকার দেয়, কেননা বাজারে তৈরি সব জিনিসেই কেমিক্যাল দেওয়া থাকে। আরও এমন কিছু টিপস শেয়ার করব। 1 নাম্বার, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম জলে মুখ ধুয়ে ময়শ্চারাইজার সুন্দরভাবে মাসাজ করে নিন,
চামড়ার ভাঁজ চলে আসার আগেই এমন অভ্যাস গড়ে তোলা প্রয়োজন, কেননা চামড়ার ভাঁজ পড়ে গেলে তা সারিয়ে তোলা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। 2. বয়স হলে মুখের ত্বক খানিকটা ঝুলে পড়তে পারে। এটি এড়াতে আঙুলের সাহায্যে উপরের দিকে চাপ দিতে দিতে মুখে মাসাজ করতে হবে। মুখে ক্রিম লাগানোর সময় এভাবে চাপ দিয়ে লাগালে পরবর্তী সময় উপকার পাবেন। মুখে মাসাজ করার সঠিক পদ্ধতি মেনে চললে মুখের অবাঞ্ছিত দাগ দূর হয়ে যায়। 3. গরম জলে সামান্য লেবু ও 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন প্রতিদিন সকালে। 4. 1 গ্লাস জল, আমলকি, কাঁচা হলুদ, আদা ও থানকুনি পাতা মিশিয়ে রস বানিয়ে খেতে পারেন। এটি শরীর ও ত্বকের জন্য অত্যন্ত ভালো একটি উপায়। 5. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। 6. রোদে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। 7. মধু ও দুধ একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন। ত্বক পরিষ্কার করার পর ক্রিম ব্যবহার করতে পারেন। ত্বকে রিঙ্কেল প্রতিরোধে দুধ ও মধুর মিশ্রণ বেশি উপকারী। 8. অনেকের গলার ত্বকে আগে ভাগে ভাঁজ পড়তে দেখা যায়, তাই সবসময় মুখের ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে গলার ত্বকের যত্ন নেওয়া উচিত। গলার ত্বকেও নিয়মিত ময়শ্চারাইজার লাগাতে হবে, কারণ মুখের ত্বক এবং গলার ত্বক যদি আলাদা আলাদা ভাবে যত্ন নেওয়া হয় তাহলে দুইটারই দুই রকম প্রতিকারিতা হবে। 9. প্রতিদিন অন্তত ফেসিয়াল করা 15 দিন অন্তর অন্তর ফেসিয়াল করা উচিত। তবে বয়স একটু বেড়ে গেলে খেয়াল রাখতে হবে যেন ত্বকে খুব বেশি মাসাজ না করা হয়। আর বয়স বেড়ে যাওয়ার পর ফেয়ার পলিশ করানো একেবারে উচিত নয়। 10. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাত ও পায়েও আসে পরিবর্তন। 15 দিন অন্তর অন্তর ম্যানিকিওর ও পেডিকিওর করানো ভালো। এতে হাত ও পায়ের ত্বক ভালো থাকে এবং বয়সের ছাপ পড়তে বাধা দেয়। তো আজকে কেমন লাগলো আপনাদের এই টিপসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।